লরিও আসবে না। এইখানটা আরেকটু শুনেছি আমি। হ্যাঁ না সবকিছু নিয়ে দিয়েছি। দেখ সবাই ঠিক আছিস তো? রেডি? বলছি যে প্রধানমন্ত্রী 14টা কর্মসূচি এই বিধানসভার জন্য করবেন। অমিত শাহ একাধিক রোড শো, নীতিন নবীন, নীতিন নবীন এবং হচ্ছে আমাদের জেপি নাড্ডা এরা পর্যন্ত প্রচুর কর্মসূচি করতে এখানে আসছেন, এমনকি রাজনাথ সিং তাকেও নিয়ে আসা হয়েছে। যেসব নামগুলো বললেন তার মধ্যে একটাই দেখলাম নতুন নাম, নীতিন নবীন। তাছাড়া সব নাম বারবার ব্যবহার করা হয়ে গেছে। 2021 বলুন, 2024 বলুন, এরা সবাই এসছেন। সে এবং এসছে একবার বোধহয় 22টা না 24টা মিটিং করেছিলেন নরেন্দ্র মোদী 2021-এ, 38টা মিটিং করেছিলেন অমিত শাহ, জগৎ প্রসাদ নাড্ডা কতগুলো করেছেন আমার খেয়াল নেই। এসব আছে, সব আসে। রাজনাথ সিং, দেখুন এরা সর্বভারতীয় ক্ষেত্রে দু একজন চিনতে পারে, বাংলার মানুষ এদের চেনেও না ভালো করে। হ্যাঁ, মোদির নামটা হয়তো জানে, অমিত শাহকে জানে, ওই রকম চেহারা আর ওই রকম হুমকি দিয়ে কথা বলেন তার জন্য হয়তো একটু জানে, কিন্তু এরা কি বাংলাকে জানেন? নরেন্দ্র মোদী বলুন, অমিত শাহ বলুন, জগৎ প্রসাদ নাড্ডা, নীতিন নবীন জানেন না আমি জানি, কারণ উনি সবে সর্বভারতীয় অধ্যক্ষ হয়েছেন। তার আগে বিহারের বাইরে কিচ্ছু জানতেন না যে বিহারের বাইরে একটা ভারতবর্ষ আছে। তো যাই হোক না কেন, আসবেন, নির্বাচন হচ্ছে, ভালো তো, প্রচুর পয়সা খরচ হবে, প্রচুর হেলিকপ্টার আসবে, অনেকগুলো ভাড়া করা এরোপ্লেন থাকবে, নিত্য নৈমিত্তিক যাতায়াত হবে, অনেকগুলো 5 স্টার হোটেল বুক হবে, এবং ইলেকশন কমিশনের মাধ্যমে যে রকম ভাবে আধিকারিকদের বদল পুলিশে এবং প্রশাসনে বদল হচ্ছে, তার তো একটা অন্তর্নিহিত উদ্দেশ্য আছে যে হাজার হাজার কোটি টাকা ক্যাশে যাতে বিজেপি এই বাংলায় নিয়ে এসে ট্রানজাকশন করতে পারে। এর আগেও করেছে, এবং আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, আমি জানি, সেই সাক্ষী আমি। বিভিন্ন পাঁচতারা হোটেলে কিভাবে টাকা এসছে সেটাও আমি দেখেছি, এবং এবং এমনকি রাজভবনকেও ব্যবহার করা হয়েছিল আগের নির্বাচনে টাকা পয়সার লেনদেনের জন্য। অনেক নেতা রাজভবনে গিয়ে তারপরে বেরিয়ে চ্যাটে চিকে। রাজভবন থেকে টাকা নিয়ে হ্যাঁ, রাজভবনে টাকা স্টোর করা হতো, বিজেপির টাকা। 2021-এ, 2024-এও হয়েছে। লোকসভা নির্বাচন, হ্যাঁ, লোকসভা নির্বাচনেও হয়েছে। এগুলো আপনাদেরই তো খবর রাখা উচিত। আমি আপনাদের আরো একটি কথা বলছি, যেটা বলেছি আগেও। আপনারা বলুন তো, 2019-এর নির্বাচনে দিলীপ ঘোষ দাঁড়িয়েছিলেন খড়গপুরের লোকসভা কেন্দ্রে, আপনারা জানেন, এবং সেই লোকসভা কেন্দ্রের নির্বাচনের সময় আসানসোলের প্ল্যাটফর্ম থেকে 1 কোটি টাকা সমেত দিলীপ ঘোষের তৎকালীন আত্মসহায়ক সবসময় যে থাকতো, গৌতম বলে একটি ছেলে, সে ধরা পড়ে। সবাই জানে। সে কেসটা কোথায় গেল? 1 কোটি টাকা নিয়ে কেউ ধরা পড়লে কোথায় গেছে? গৌতম বাবু কি জেলে আছেন? না। কতদিন জেলে ছিলেন? না। সেই টাকা কোথায় গেল? আবার ফেরত দিলীপ বাবুকে। কে দিয়েছে? ইলেকশন কমিশন ব্যবস্থা করে দিয়েছিল। এবং এই ব্যাপারে আপনারা, যদি আমি দায়িত্ব নিয়ে বললাম, কারোর যদি থাকে আমাকে চ্যালেঞ্জ করতে পারে। এইসব হচ্ছে ইলেকশন কমিশনকে এইভাবেই সাজায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। আমি তো প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের। সুতরাং এবারও সেইটা হবে।